কৃষক তার মহিষটা গোসল করে টানছিল, এই পরে জলপুরিটা ওটা টাইনা নিয়ে রক্তমুক্ত খায়া পরে আবার সাইডে দিছিল। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন যে আজকে আমরা কই যাচ্ছি। হ্যাঁ, আজকে আমরা যাচ্ছি গিয়ে কিশোরগঞ্জের সেই নিকলি হাওরে। তো আমরা ফাইনালি রওনা দিয়ে দিলাম সকাল সকাল। এখন বাজে সকাল 6টা 10। তো আমরা রওনা দিয়ে দিছি। আর আমরা মূলত যাচ্ছি ময়মনসিংহ থেকে, ঢাকা থেকে না, ডাইরেক্ট ময়মনসিংহ থেকে যাচ্ছি। তো আজকে আমাদের ব্লগটা আপনাদের সামনে নিয়ে আসতেছি নিকলি হাওর রিলেটেড। আপনারা সেই পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। বেশ কিছুদিন ধরে ভাবছি যে কিশোরগঞ্জ নিকলি হাওরে যাব। ফাইনালি সেই দিনটা চলে আসলো, তাই আমরা ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমি ময়মনসিংহ ফুলপুর বাস স্ট্যান্ড থেকে বাসে উঠলাম ময়মনসিংহ শম্ভুগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে। আর ময়মনসিংহ ফুলপুর থেকে শম্ভুগঞ্জ যাওয়ার ভাড়া হচ্ছে জনপ্রতি 50 টাকা। আর শম্ভুগঞ্জ বাস স্ট্যান্ড থেকে কিশোরগঞ্জ যাওয়ার বাস পাওয়া যায়। আর যারা ঢাকা থেকে কিশোরগঞ্জ নিকলি হাওরে যাওয়ার চিন্তা ভাবনা করছেন, তাহলে তারা ঢাকা মহাখালী থেকে কিশোরগঞ্জ চামড়া বন্দর ঘাটের বাসে উঠবেন, যার ভাড়া পড়বে আনুমানিক 400 থেকে 500 টাকার ভিতরে। আমরা এখন শম্ভুগঞ্জ বাস স্ট্যান্ড থেকে কিশোরগঞ্জ গাইটাল যাওয়ার বাসে উঠলাম। আর এই বাসের শেষ গন্তব্য হচ্ছে গিয়ে কিশোরগঞ্জ গাইটাল বাস স্ট্যান্ড পর্যন্ত, যেটা কিনা কিশোরগঞ্জের সবচেয়ে বড় বাস স্ট্যান্ড। আর আমরা যে বাসে উঠছি, এই বাসের জনপ্রতি ভাড়া পড়েছে 80 থেকে 100 টাকা আনুমানিক। যেহেতু আমরা ঈদের পরের দিন রওনা দিয়েছি, তাই আমাদের কাছ থেকে 100 টাকা করে ভাড়া রাখছে। আনুমানিক 80 টাকা হয়তো ভাড়া হতে পারে লিগেল ভাড়া। যাই হোক, কিশোরগঞ্জ যাওয়ার পথে রাস্তার দুপাশে এভাবে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আপনি যে কখন কিশোরগঞ্জ গাইডাল বাস স্ট্যান্ডে পৌঁছাবেন আপনি নিজেও বুঝতে পারবেন না। যাই হোক, আমরা কিশোরগঞ্জ গাইডাল বাস স্ট্যান্ডে চলে আসলাম। ফাইনালি আমরা কিশোরগঞ্জ গাইডাল বাস স্ট্যান্ডে আসছি। আর এইখান থেকে আমরা ইকরামপুরের এখন একটা সিএনজিতে উঠব, তারপরে আমরা আমাদের গন্তব্যস্থানে রওনা দিব। আমরা গাইটাল বাস স্ট্যান্ড থেকে ইকরামপুর যাওয়ার জন্য একটা অটোরিক্সায় উঠলাম। আর অটোরিক্সার ভাড়া পড়েছে জনপ্রতি 20 টাকা করে। আর আমরা এখন চলে আসছি ইকরামপুর সিএনজি স্টেশনে। আর এই সিএনজি যাবে চামড়া বন্দর ঘাটে। আর এখন আমরা এই সিএনজিতে করে চামড়া বন্দর ঘাটে যাব। আর আমরা যেহেতু ঈদের পরের দিন আসছি, তাই আমাদের কাছ থেকে সিএনজি ভাড়া পড়েছে মাত্র 80 টাকা করে। কিন্তু অন্য অন্য সময় ভাড়া থাকে আনুমানিক 60 থেকে 70 টাকা। তো আপনারা যারা ঢাকা থেকে নিকলি হাওরের উদ্দেশ্যে আসবেন, তাহলে তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, আপনারা ডাইরেক্ট চামড়া বন্দর ঘাট যাওয়ার যে বাস পাওয়া যায় আপনারা সেই বাসে আসবেন। যাই হোক, দেখতে দেখতে আমরা চামড়া বন্দর ঘাটে চলে আসছি। আর আপনারা যারা নিকলি হাওর ঘুরতে চান, চাইলে আপনারা এখান থেকেও ট্রলার রিজার্ভ করতে পারেন, বা এখান থেকে ট্রলার ইটনা যায়, আপনারা ইটনা থেকেও ট্রলার রিজার্ভ করতে পারেন। তো আমরা সরাসরি নিকলি হাওরে যাব না, আমরা এখন যাব বড়িবাড়ির ঘাটে। আর ওই বড়িবাড়ির ঘাটে আমাদের এক ছোট ভাই আছে, আমরা যাব ওদের বাড়িতে। আর আজকে আমি আপনাদের হাওরের মানুষের জীবনযাপন দেখাবো, আর হাওরটা পুরো এক্সপ্লোর করব। সেই পর্যন্ত আমার ভিডিওটা দেখতে থাকুন। আমরা আধা ঘন্টা বোট জার্নি করার পরে আমরা বড়িবাড়ির ঘাটে প্রায় চলে আসছি। আমরা এখন বোট থেকে উঠে সোজা আমাদের সেই ছোট ভাইয়ের বাসায় চলে যাব। আমরা এখন ওদের বাসায় চলে আসছি। আর আমাদের দেখে ছোট ভাই তার ভাইদেরকে গাছে উঠালো ডাব পারতে। তোমার ভাই কি করে রেডি বললাম না। ডাবের পানি খাওয়ার পরে
একটু রেস্ট করে ও আমাদেরকে নিয়ে বের হয়েছে ওদের গ্রাম ঘুরে দেখানোর জন্য। আর এরই সাথে আপনারা দেখতে পারবেন হাওরের মানুষের জীবনযাপন এবং হাওরের ভিতরে কিছু ভয়ঙ্কর কাহিনী। স্রোত কি নদীর? এই যে ওই দলটা আছে না, একটু ছিল আর না আরো বেশি আছে। একটু ছিল ওরই তো কদিন আগে আসলেন এটি ভাঙে না সব? সব ভাঙে। এগুলো ভাঙবই। এই যে এই জায়গাটা আছে না, আমরা যে 2 ভাই 3 ভাই বিয়ে করছি না 2 ভাই, হ্যাঁ। এই জায়গা মধ্যে স্টেজ বাইন দিয়ে বিশাল স্টেজ বান্ধ হয়েছে। অন্তত আমার চাচার ঘরে এখানে এই যে না তুমি এই ঘরগুলো যারা বানাতে এই মানুষগুলো কই ছায়া না আনতে এত ছায়া না হবে তুই তারপরে পানি গেলে নাকি আয়না ধরে এই জায়গাটা না? এটা হচ্ছে বিখ্যাত হাজরের জায়গা। হাজরটা কি? হাজরটা কি? হাজরটা যেমন জলপুরি গরু না পাইলে- জলপুরি। গরু পাইলে গরু লয়ে যা, যেমন মানুষ পাইলে মানুষ লয়ে যা। এক কৃষক তার মহিষটা গোসল করে টানছিল, এই পরে জলপুরিটা ওটা টাইনা নিয়ে রক্তমুক্ত খায়া পরে আবার ছাড়িয়ে দিছিল। বিষয়টা গাইস এই জায়গাটার স্রোতটা দেখেন আপনারা, কি পরিমাণ স্রোত দেখছেন, অনেক স্রোত। আমরা গ্রাম ঘুরে দেখার পরে দুপুরে খাবারের সময় হয়ে গেছে। তারপর ওদের বাসায় আসলাম। ওদের বাসায় আসার পরে হাওরের চিংড়ি মাছ দিয়ে সাথে গরুর গোশ দিয়ে দুপুরের খাবারটা সারলাম। তো খাবার দাবারের পালা শেষ করে আমরা রেস্ট নিয়ে তারপরে বিকেল বেলায় আমরা হাওরে ঘোরার জন্য বের হলাম। আর তার জন্য আমাদের ছোট ভাইটা আগে থেকেই বোট রিজার্ভ করে রাখছিল। আর এখন আমরা এই বোট দিয়ে পুরো হাওর ঘুরবো। আর আমাদের এখন গন্তব্য হচ্ছে বাদলা ব্রিজ যাওয়ার উদ্দেশ্যে। ফাইনালি আমরা 1.5 ঘন্টা হাওর দেখতে দেখতে বাদলা ব্রিজের নিচে চলে আসলাম। আর এখন আমরা বাদলা ব্রিজে উঠে আমরা বাদলা ব্রিজটা আশেপাশে ঘোরাফেরা করব এবং রাস্তাটা আপনাদের দেখাবো। আর এটা হচ্ছে গিয়ে বাদলা ব্রিজ। আর এর নিচ দিয়ে যে নদীটা দেখতে পাচ্ছেন, আমরা এই নদী দিয়ে আসছি। আর বাদলা ব্রিজে বিকাল হলে অনেক মানুষ ঘোরাফেরা করতে চলে আসে। আর আমরা এখানে 1 ঘন্টা ঘোরাফেরা করলাম। আর এইখানে এসে খুব ভাল লাগলো। আপনারা যারা আসবেন অবশ্যই এই বাদলা ব্রিজটা এসে দেখে যাবেন। গাইস আজকে আমার ব্লগটা এখানেই শেষ। এখন আপনারা যারা নিকলি হাওর আসতে চান তারা এই সময় নিকলি হাওর আসতে পারেন, কারণ এই সময় নতুন পানি আসছে। পানিতে মনে করেন যে দেখেন পুরো রাস্তাঘাটে যে রাস্তা কথা নিয়ে তলিয়ে গেছে, পুরো রাস্তা তলায় গেছে। একবার আপনারা এই সময় পারফেক্ট টাইম আপনারা আসতে পারেন। আর আজকে আমার যে ব্লগটা, আমার ব্লগটা যদি আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা আপনারা একটু সাবস্ক্রাইব করেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখবেন আমার আইডিটা একটু ফলো করেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী ব্লগে।